আপনি জানতেন কি আদিম মানুষের থেকে আধুনিক মানুষের ব্রেন প্রায় 10% কমে গিয়েছে? কিংবা একজন মানুষ দিনের থেকে রাতের বেলায় বেশি চিন্তাপ্রবণ এবং গঠনমূলক কাজ করতে পারে। সর্বোপরি, যদি কোনো মানুষ দরকারের থেকে বেশি হাসে বা সামান্যতম ব্যাপারেও হাসে, তাহলে ধরে নিতে হবে সে মানসিক দিক দিয়ে খুবই একা। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে সকলের সামনে এসে গেছি। মানুষের সাইকোলজি নিয়ে এমন 10টি তথ্য আপনাদেরকে জানাবো যা আপনি আগে কখনো শোনেননি। কোনো কাজ করতে আপনার ভালো লাগে না? খুবই বিরক্ত লাগে একই কাজ বারবার করতে? মানুষের সাইকোলজি অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন, কোনো কাজ সে যতই বিরক্তিকর হোক না কেন, খুবই কষ্ট করে যদি আপনি 66 দিন টানা করে যেতে পারেন, তাহলে সেটি আপনার অভ্যাসে পরিণত হবে, বিরক্তি ভাবও কেটে যাবে। আমরা বাঙালি, আমরা অপরিচিত মানুষদের সাথে হঠাৎ আলাপ হলে একটু যাচাই করে নেওয়া বা মেপে নেওয়াই আমাদের অভ্যাস। আর মানুষ চিনতে আমাদের ভুলও হয় বিস্তর। সাইকোলজির বিজ্ঞান বলছে, মানুষ সাধারণত নিজের আসল পরিচয়ের ওপরে মানসিকভাবে আরও একটি স্তর বা আবরণের সৃষ্টি করে, যেটা আমরা বা সামনে থাকা মানুষটি দেখতে পায়। তাই তো ভাবি যে আমরা মানুষ চিনতে এত ভুল করি কী করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে যা চিন্তা করে তার প্রায় 30% কল্পনা জগতের, যার সাথে বাস্তবে ঘটে যাওয়া কোনো ঘটনার কোনো যোগসূত্র নেই। কি হবে, কি হতে পারতো, এটা হলে কি হতো, এটা না হলেই বা কি হতে পারতো, এই সমস্ত কিছু ভেবে আমাদের মন বিষণ্ণ হয়ে পড়ে। সাইকোলজির মতে ভালো থাকার উপায় হলো বাস্তবে বাঁচতে শেখা। ঘুম পেলে কিংবা ক্লান্ত হলে হাই উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার সামনে যদি কেউ হাই তোলে, আপনি ক্লান্ত না হলেও আপনারও হাই তোলা পাবে। সে আপনি যতই আটকাবার চেষ্টা করেন না কেন, সাইকোলজির মতে হাই তোলা অন্যান্য ছোঁয়াচে রোগের মতো সংক্রামক এক অভ্যাস। মানুষের সাইকোলজি এক অদ্ভুত রকমভাবে কাজ করে। ধরুন আপনি দারুণ রান্না করতে পারেন, আপনার হাতের রান্না খেয়ে সকলেই দারুণ খুশি, অথচ আপনি যখন খেলেন মনে হলো আরও একটু স্বাদ বেশি হতে পারত। মনস্তাত্ত্বিকরা বলছেন, আপনি যত বড় রাঁধুনিই হন না কেন, আপনার সবসময় অপরের হাতের তৈরি রান্না খেতেই ভালো লাগবে, সে রেসিপি একই হোক, যেমন আপনার মায়ের হাতে তৈরি করা রান্না। আধুনিক বিজ্ঞান বলছে, আপনি মারা যাওয়ার পরও আপনার মস্তিষ্ক 7 মিনিট ধরে সক্রিয় থাকে। মৃত্যুর পর আপনার শরীর কাজ করা বন্ধ করলেও মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গ চলতেই থাকে। সেগুলি কী বা কিসের স্মৃতি, বিজ্ঞানীরা তা বলতে পারেননি। তবে মনে করা হয় আপনার জীবিতকালে সবচেয়ে সুখকর স্মৃতিগুলি আপনার মস্তিষ্ক ওই 7 মিনিটে স্মরণ করে। তাই যতদিন বেঁচে আছেন, চিন্তা দুশ্চিন্তা রেখে সুখকর মুহূর্তগুলি এনজয় করুন। মানুষ দুঃখে তো চোখের জল ফেলেই, আবার অনেক সময় খুব আনন্দ পেলেও কেঁদে ফেলে। সাইকোলজি অনুযায়ী আমরা আপাত দৃষ্টিতে 2 চোখ দিয়ে জল বেরোতে দেখলেও অবস্থা অনুযায়ী তা ঘটে সম্পূর্ণ ভিন্ন প্রকারে। আপনি আনন্দে কাঁদলে প্রথম চোখের জল বেরোবে আপনার ডান চোখ থেকে। আবার কান্নার কারণ যদি শারীরিক বা মানসিক কষ্ট হয়, তাহলে আপনার প্রথম চোখের জল বেরোবে আপনার বাম চোখ থেকে। সময়ের ব্যবধান এতই সূক্ষ্ম যে আমরা খালি চোখে তা ধরতে পারি না, মনে হয় 2 চোখ দিয়েই সমানভাবে জল পড়ছে। মানুষ যত উন্নত হয়েছে, মানুষের ব্রেনের ক্ষমতা তত বেড়েছে। আদিম মানুষের সাথে বর্তমান মানুষের মস্তিষ্কের ক্ষমতা কয়েক গুণ বেশি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, মানুষের মস্তিষ্কের ক্ষমতা যত বেড়েছে, ব্রেনের আকারও বড় হবার বদলে ছোট হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, আদিম মানুষের থেকে বর্তমান মানুষের ব্রেনের আকার প্রায় 10% কমে গিয়েছে। আমরা দিনের বেলায় কাজে ব্যস্ত থাকি আর রাতের বেলায় একটু বিশ্রাম খুঁজি। মনস্তাত্ত্বিকরা বলছেন, আমাদের ব্রেন ঠিক এর উল্টোটা করে। সবচেয়ে ভালো এবং গঠনমূলক চিন্তাধারা করার সময় হচ্ছে রাতের বেলায়। এই সময় আমাদের ব্রেন দিনের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং বেশি চিন্তাপ্রবণ হতে পারে। সাধারণত হাসিকে এক সুস্থ মনের পরিচয় হিসাবে ধরা হয়, কিন্তু সাইকোলজির মতে অতিরিক্ত হাসি বা সামান্যতম বিষয়েও অট্টহাসি মোটেই ভালো লক্ষণ নয়। এর ফলে বোঝা যায় ওই মানুষটি হাইপার টেনশনে বা মানসিক কোনো সমস্যায় ভুগছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। এই রকম আরও ভিডিও যদি দেখতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।